নিজেকে এমনভাবে বদলে ফেলো যাতে আজ থেকে ঠিক 1 মাস পরে মানুষ তোমাকে দেখে অবাক হয়ে যায়। তারা যেন বলতে বাধ্য হয়, তুমি তো এমন ছিলে না। পরিবর্তন এত সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। শুধু একটু ত্যাগ করতে হবে, আর একটু ধৈর্য ধরতে হবে। নিজের উপর প্রতিদিন কাজ করতে হবে, নিজেকে প্রতিদিন একটু করে গড়তে হবে। যে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে তার জীবনও ধীরে ধীরে বদলে যায়। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা পরিবর্তনকে ভয় পায়। তারা নতুন কিছু শুরু করতে চায় না, কারণ তারা ব্যর্থতাকে ভয় পায়। কিন্তু একটা সত্য মনে রাখো, পরিবর্তন প্রত্যেক মানুষকেই হতে হয়। কেউ নিজের ইচ্ছায় বদলে যায়, আর কেউ কাউকে সময় বদলে দেয়। এমন তুমি প্রশ্ন করতে পারো, এত পরিবর্তন হয়ে কি লাভ? পরিবর্তন প্রথমে নিজের জন্য দরকার, নিজের জীবনের জন্য দরকার, তারপর তাদের জন্য দরকার যারা তোমাকে দুর্বল ভাবে, যারা ভাবে তুমি কিছুই করতে পারবে না, যারা তোমাকে হেয় করে। আমি বলছি না তাদের সাথে তর্ক করতে হবে, আমি বলছি না তাদের সাথে ঝগড়া করতে হবে। কথা বলে কাউকে বোঝাতে যেও না, কারণ কথার শক্তি খুব কম, কিন্তু কাজের শক্তি অনেক বেশি। আজই সব প্রশ্নের উত্তর দেয়। তাই নীরবে কাজ করো, চুপচাপ নিজের উপর কাজ করো। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে একদিন ফলাফল নিজেই কথা বলে। যেদিন তুমি নিজের জায়গায় পৌঁছে যাবে, যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করবে, সেদিন দেখবে যারা তোমাকে নিয়ে হাসতো তাদের মুখ নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। সবার কাছে নিজের পরিকল্পনা বলার দরকার নেই, সবাইকে সব বোঝানোরও দরকার নেই। নিজের লক্ষ্য গোপন রাখো, আর নিজের কাজে মন দাও। হয়তো তোমার মনে প্রশ্ন জাগছে, 1 মাসে কি সত্যিই পরিবর্তন সম্ভব? হ্যাঁ, সম্ভব, যদি তুমি সত্যিই সিদ্ধান্ত নাও। সিদ্ধান্ত নিতে একদিনই লাগে, কিন্তু এই সিদ্ধান্ত ধরে রাখতে লাগে সাহস। যদি তুমি কোনো অভ্যাস 21 দিন ধরে চালিয়ে যাও, তাহলে সেটি ধীরে ধীরে তোমার জীবনের অংশ হয়ে যায়। বিজ্ঞানও বলে 21 দিনে একটি অভ্যাস তৈরি হয়। তাই আমি বলছি, 1 মাস নিজেকে সময় দাও। এই 1 মাস তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। শুরুতে কষ্ট হবে, শুরুতে অলসতা বাধা দেবে, কিন্তু ধীরে ধীরে সব কিছু সহজ হয়ে যাবে। কারণ মানুষ সহজ জীবন চায়, কিন্তু সহজ জীবন পাওয়ার আগে কঠিন সময় পার করতে হয়, পরিশ্রম করতে হয়। শুরুতে একটু কষ্ট, শুরুতে একটু পরিশ্রম, এই ছোট ছোট ত্যাগই একদিন বড় পরিবর্তন আনে। তুমি এতদিনে নিশ্চয়ই বুঝেছ, জীবন মোটেও সহজ নয়, আর সহজে পাওয়া জিনিস খুব দ্রুত হারিয়েও যায়। যে জিনিস তুমি পরিশ্রম করে অর্জন করো, যার জন্য তুমি ঘাম ঝরাও, সেই জিনিসের মূল্য তোমার কাছে অন্যরকম হয়ে যায়। কারণ পরিশ্রমের ফল সবসময় বেশি মূল্যবান হয়, আর বিনা পরিশ্রমে পাওয়া জিনিস অধিকাংশ সময় টিকে না। তাই কিছু পাওয়ার জন্য কিছু ত্যাগ করতেই হবে, কিছু ছেড়ে দিতে হবে, কিছু নতুন শুরু করতে হবে। এই পৃথিবীতে একটা বাস্তবতা আছে, দুর্বল মানুষকে কেউ গুরুত্ব দেয় না, দুর্বল মানুষকে কেউ সম্মানও দেয় না। পৃথিবী সম্মান করে তাদেরকে যারা নিজেদের পরিবর্তন করেছে আর কিছু করে দেখিয়েছে। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, নিজেকে বদলানোর সিদ্ধান্ত। পুরনো অলস অভ্যাসগুলো এক এক করে ছেড়ে দিতে হবে। অলসতা মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে দুর্বল করে দেয়। যে মানুষ অলস হয়ে যায়, তার স্বপ্নগুলোও থেমে যায়। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত অমূল্য এবং গুরুত্বপূর্ণ, কারণ সময় এমন একটি জিনিস যা একবার চলে গেলে আর ফেরে না। তুমি যদি কোটি টাকা খরচ করো, তবুও গতকালের একটি দিন কখনোই ফিরিয়ে আনতে পারবে না, যে দিনটি তুমি নষ্ট করেছিলে। এই কারণেই পৃথিবীর সব সফল মানুষ সময়কে সবচেয়ে বেশি মূল্য দেয়।
আর সময়কে সম্মান করে। তোমাকেও সেই অভ্যাস গড়তে হবে। সময়কে গুরুত্ব দিতে হবে। প্রতিটি মুহূর্তকে নিজের উন্নতির জন্য ব্যবহার করতে হবে। নিজেকে পরিবর্তন করার পথে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস। যদি তুমি নিজেকে বিশ্বাস না করো, তাহলে কেউই তোমাকে বিশ্বাস করবে না। প্রতিদিন নিজেকে বলো, আমি পারবো, আমি অবশ্যই পারবো। কারণ তোমার বিশ্বাসই তোমার ভবিষ্যৎ তৈরি করে। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমার থেকেও দুর্বল ছিল, তবুও তারা নিজেদের চেষ্টা দিয়ে আজ ইতিহাস তৈরি করেছে। তাহলে তুমি কেন পারবে না? তুমিও পারবে, যদি নিজের উপর বিশ্বাস রাখো আর প্রতিদিন চেষ্টা চালিয়ে যাও। নিজের অভ্যাসগুলোকে বদলাও, সময়কে সঠিকভাবে ব্যবহার করো। যে মোবাইল তোমার বন্ধু, সেটাই আবার তোমার শত্রুও হতে পারে। যখন তুমি মোবাইলের দ্বারা নিয়ন্ত্রিত, তখন সেটাই তোমার শত্রু হয়ে যায়। অকারণে স্ক্রল করা তোমার সময় চুরি করে নেয়। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে তুমি সেখানে আটকে থাকো আর ঘন্টার পর ঘন্টা নষ্ট করো। দিন শেষে যখন স্ক্রিন টাইম দেখবে, তখন তুমি নিজেই অবাক হয়ে যাবে এতটা সময় তুমি কেবল মোবাইলে নষ্ট করেছ। তাই প্রথমেই এই অভ্যাস নিয়ন্ত্রণে আনো। যত কম নেতিবাচক জিনিস দেখবে, তত কম নেতিবাচক প্রভাব পড়বে। নিজেকে কিছুটা সময় দাও, একটু একা বসে ভাবো। নিজের দুর্বলতাগুলোকে চিহ্নিত করার চেষ্টা করো। নিজেকে প্রশ্ন করো, কোন জিনিসগুলো আমাকে পিছিয়ে দিচ্ছে, কোন জিনিসগুলো আমাকে জীবন থেকে সরিয়ে দিতে হবে, আর কোন নতুন অভ্যাসগুলো আমার জীবনে যোগ করা দরকার। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়াই পরিবর্তনের প্রথম ধাপ। তারপর একটি নির্দিষ্ট রুটিন তৈরি করো। নির্দিষ্ট সময়ে ঘুমাও, নির্দিষ্ট সময়ে জাগো, আর দিনের পরিকল্পনা ঠিক করো। আগোছালো জীবন কখনোই সফলতা এনে দেয় না। যে মানুষ নিজের দিনকে সাজাতে পারে, সে নিজের জীবনকেও সাজাতে পারে। দিনের শুরুতে একটি তালিকা বানাও, আজ কি কি কাজ করবে। তারপর এক এক করে সেগুলো সম্পূর্ণ করার চেষ্টা করো। যখন একটি কাজ শেষ হবে, তখন সেটার পাশে টিক দাও। দেখবে তোমার ভিতরে একটা আনন্দ কাজ করবে। এই ছোট ছোট ফলাফলই মানুষকে সবচেয়ে বেশি মোটিভেট করে, কারণ ফলাফলই মানুষকে আরও এগিয়ে যেতে শক্তি দেয়। দিনের শেষে একটু সময় নিয়ে নিজের কাজগুলো দেখে নাও। আজ কতটা কাজ শেষ করতে পেরেছ সেটা বোঝার চেষ্টা করো। এতে তুমি বুঝতে পারবে তুমি নিজের কথার প্রতি কতটা সৎ থাকতে পেরেছ আর কতটা উন্নতি করতে হবে। নিজের শরীরকেও গুরুত্ব দাও, কারণ শরীর সুস্থ না থাকলে মনও কখনো শক্ত থাকবে না, আর মন দুর্বল হলে স্বপ্নও দুর্বল হয়। প্রতিদিন কিছুটা সময় নিজের শরীরের জন্য দাও, হয়তো হাঁটা, ব্যায়াম বা যে কোনো শারীরিক কাজ, কারণ মন এবং শরীর একে অপরের পরিপূরক। শরীর ভালো থাকলে মনও শক্ত হয়ে ওঠে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, আজকের দিনে স্কিল ডেভেলপমেন্ট। অনেক কিছু অল্প অল্প জানলে কখনো বড় কিছু করা যায় না, কিন্তু একটি বিষয়ে যদি তুমি সত্যিকারের দক্ষ হও, যদি সেই বিষয়ে সেরাদের মধ্যে থাকতে পারো, তাহলে তোমাকে থামানো কারো পক্ষে সম্ভব নয়। কারণ দক্ষতা এমন একটি শক্তি যা মানুষকে আলাদা করে তুলে। তাই যা করছো পুরো মন দিয়ে করো। যে লক্ষ্য স্থির করেছ তার জন্য শতভাগ দাও। ডিস্ট্রাকশনকে জীবনের অংশ হতে দিও না। যখন তুমি সত্যিই নিজের সবটুকু দেবে, তখন সফলতা তোমাকে খুঁজে নেবে। কারণ পরিশ্রমের সামনে ব্যর্থতা বেশি দিন টিকে না। নিজের কাছে সৎ থাকো, নিজেকে কখনো প্রতারণা করো না। যদি কোনোদিন ফাঁকি দাও, নিজেকে স্বীকার করো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাও, নিজেকে সত্য বলার অভ্যেস করো। এটাই চরিত্রকে শক্ত করে। আর একটি অভ্যাস গড়ে তোলো, প্রয়োজন হলে না বলতে শেখো। সবাইকে খুশি রাখতে গিয়ে
নিজের সময় নষ্ট করো না। যেখানে যত ইচ্ছে নেই সেখানে যেখানে সময় নষ্ট হয় সেখানে বিনয়ের সাথে না বলতে শিখতে হবে। কারণ সময়ই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। এটা হারালে আর কখনো ফিরে আসে না। আমি বলছি না জীবন থেকে আনন্দ মুছে ফেলতে, আমি শুধু বলছি কাজ শেষ করার পরে আনন্দ করো। যখন কাজ করছো তখন পুরো মনোযোগ দাও। মোবাইলের স্ক্রলিং চিন্তা মন থেকে সরিয়ে ফেলো। 1 মাস এইভাবে চেষ্টা করো, 21 দিন অভ্যাস গড়ে তোলো। দেখবে ধীরে ধীরে তুমি নিজেই বদলে গেছো। 1 মাস পরে তুমি নিজেকেই নতুন মনে হবে, আর মানুষ তোমাকে দেখে অবাক হয়ে যাবে। তারা বলবে এতটা পরিবর্তন কি সম্ভব? আর তখন তুমি বুঝবে পরিবর্তন সত্যিই সম্ভব। কারণ পরিবর্তন প্রত্যেক মানুষকেই হতে হয়। কেউ নিজে থেকে বদলে যায়, আর কাউকে সময় বদলে দেয়। তুমি সেই মানুষ হও যে নিজেই নিজের জীবন বদলায়, যাতে একদিন পৃথিবী তাকিয়ে বলে এই মানুষটা সত্যিই বদলে গেছে।